আসল কথা কি জানুন চাচা? কি নাটক যদি শুরু না এটা একটা রূপ হইতো না। তুই এই বাতি এই হেজাক বাতি করে মধ্যে তেল তেল ঠিক মতো ভরছিলে? বলছিলাম তো চাচা। ভরছিলে না? তাইলে এই যে ভরছিপের বাতিটা নিবি নিবি করতেছে কেন লেগিয়া? এই পাম্পটাম কি ভালো মতে দিছিলে নাকি? চাচা আমি তো মানিকারে কইছিলাম। মানিকারে কইছিলাম? ও রামজাদা ডাকতে মানিকারে ডাকতে। চাচা আমি চাচা ও না ডাক দিতেছি। ওই যে যদি আসা মানিকারা বই দিছে। মানিকা মানিকা রে কি হইছে? এই দাই যে ফুলের কুনার হেজাক বাতিটা একটু নামায়া বাবারে ফার্ম দে দে। চাচা এই যে মাইয়ের তান্তর গুলা যে এইভাবে ভরে রয়েছে মানুষের ঠেঙ্গে ঠেঙ্গে যদি বাচ্চা দাঁত মাছ পুরো ভাঙ্গা না তখনকে তোমার কি ফাইড হইব? এই টারমার গুলা ওই বাসের খুঁড়ি লোকে পাঞ্জা দেন যারা। চাচা আমি মানিকারে কাকি বাদ করে বান্ধা করছিলাম, কিন্তু এই মানিকেরা দুনিয়া বদমাস। একটা কাম করছে এরকম না, সারাদিন থাক আর এলাকাটা শুদ্ধ ঘুরান করে। ডাক্তার মালিক করে তার গোলা বান্ধা দে। আচ্ছা চাচা আমি মানিকের ও না আবার ডাক্তার তাড়াতাড়ি কর। ও মানিকা মানিকের এই হাত করে রাখিলে শুন এই মায়ের তার তোর গোলায় খুঁড়িটার মধ্যে বান্ধা দেন যারা তার হচ্ছে রক্ত জ্বালা। তোর চোখ কপালে রাখা তাই মানিকা তাড়াতাড়ি তার ঘরে বান্ধা দে পুরি লগে। এই নাম্বা নাটক কোন সময় শুরু করবা? নাটক ভাই দিতেছে নাটক শুনতে আবার কালকে শহরে দালাল বুঝলা? এই নাটক শুরু করো নাইলে তুমি একটা বিট মেরে নাটক কাটা দিয়ে যাবগা। এ কেডা কেডা গো? এ বচ্চার বাপ! আরে বা তুমি তো পুরা বাবা ফালা ভালি কত্তা সবে ও বাবা এসি ফালা ফালি করো না, বুঝছো? এই যে হরি নাটক শুরু করাম এবং বউ চাচা এই মাস্টারে রাখ দে। আমি ও না যাইতেছি বসে রাখি। নাটক শুরু করো, মানুষ যে উৎপাত করতেছে। ভাইরা এ বাইশগণেরা আপনারা বসুন, ধৈর্য সহকারে নাটক শুনুন। নাটক শুনুন, ওই যে মাস্টার নাটক আরম্ভ করব। আমি এখন যাই। সারাদিন চলে গেল, একটা কাজও পাইলাম না। আল্লাহ আল্লাহ গো, তুমি একটা কাজের ব্যবস্থা করে দাও আল্লাহ। ও আল্লাহ রহম করে দিছে। দেন বাবু দেন, আপনার বিগ টেস্টটা দেন। একটা কাজ আজকে পাই নাই, দেন বাবু দেন, আপনার বিগ টেস্টটা দেন। কত রুপিয়া দিতে হবে তোকে? কোথায় যেতে হবে বাবু সাহেব? ওই তো ওই গলিতে। আপনার যা ইচ্ছে তাই দিয়েন বাবু সাহেব। 1 রুপিয়া পাবে কিন্তু। আচ্ছা দিয়েন বাবু সাহেব দিয়েন। চলেন বাবু সাহেব। আহ আহ পা চলতেছে না। ও ও আহ ইয়ে করছিস কেন? গায়ে জোর নেই নাকি? বাবু সাহেব কত আর থাকবো জোর, 3 দিন ধরে না খেয়ে আসি, পা যে আর চলছে না বাবু সাহেব। দেখিস ফেলে দিসনি আবার, তাড়াতাড়ি চল।
যাচ্ছি বাবু সাহেব, যাচ্ছি। ইস ইস, আর তো চলছে না পা। ইস, ইডিয়েট, স্টুপিড, রাস্কেল কোথাকার, সর্বনাশ করে ফেলেছে আমার। বাবু সাহেব মনে হয় কিছু ক্ষতি হয় নাই। বাবু সাহেব মাথাটা ঘুরছিল তাই। চুপ কর ছোট লোক, স্টপ ইউর মাউথ। ক্ষতি হয়নি মানে তোর মুন্ডু হয়েছে। গাদার বাচ্চা, গাদা কোথাকার, মাথায় উঠা বলছি। বাবু সাহেব একটু ধরে মাথায় তুলে দিন। কি এত বড় স্পর্ধা, আমি তোর মাথায় উঠিয়ে দেব? ননসেন্স কোথাকার। এত গালি দিয়েন না বাবু সাহেব, বেশি গালি দিলে আমি আর বোঝাটা নিতে পারবো না। কি বললি ব্লাস্টার? মাঝ পথে এসে আমার সাথে বাটপারি? তুল, একা একা মাথায় তুল, নইলে কিন্তু। আমি যে একা তুলতে পারছি না বাবু সাহেব। তোর বাপ পারবে শালা। তুল বলছি, তুল তুল। উহ আহ উহ আহ, বাবু সাহেব আস্তে, মরে যাব বাবু সাহেব। তুল শালা, তুল। আহ 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 একেই বলে ঠেলার নাম বাবাজি। হলো তো বাবু সাহেব, এবার আমার মাইনেটা দেন। মাইনে? কিসের মাইনে? সুটকেসটা ফেলে নষ্ট করে দিয়েছিস, আবার মাইনে চাস? যা, ভাগ এখান থেকে। বাটপার, জোচ্চোরের দল কোথাকার। আর একটা গালি দিলে ভালো হবে না কিন্তু। মনটাকে শক্ত করো, দরিদ্রের বল খেতেই হবে, অপমান সহ্য করতেই হবে। সহ্য করলাম বাবু, উনি আমার মাইনেটা দিচ্ছে না। হ্যাঁ, কি বাবু, ওনার মাইনেটা দিচ্ছেন না কেন? আমার সুটকেসটা ফেলে দিয়ে নষ্ট করলো কেন? আমি তো দেখছি আপনার সুটকেস ঠিকই আছে। ঠিক আছে, তবে ফেলে দিলে কেন? ফেলে দিলে কেন? সে আমাদের মাইনেটা মেরে দিচ্ছে। হ্যাঁ, মাইনে মেরে দিব কেন? জরিমানা কেন? জরিমানা কেন? অনলি রুপিয়া। শত শত গরিবের কষ্টার্জিত রুপিয়া হিসাবের খাতায় শেষ হয়ে হিসেব দিতে ছাড়িয়া একবার চোখ পেলে চেয়ে দেখুন, এই গরিব দুঃখী গলি মজুর কৃষক শ্রমিক বুকে রক্ত ঢেলে দিয়ে সাজিয়েছে রাজপ্রাসাদ। সেই সময় আজ দেখা যায় তাদের মুখে টাকা লেখা। এদের নাম আমাদের মেধাবুদ্ধির কি কোনো দাম নেই? বিবেকের কাছে প্রশ্ন করুন, আপনার মেধাবুদ্ধি এলো কোথা থেকে? শুধু তাই নয়, আরো বলি, এই ভারতবর্ষের রাজপথ, রেলপথ, জলপথ, স্থলপথ, বিমান, লঞ্চ, উড়োজাহাজ সব এদেরই সৃষ্টি, এদেরই দান। ভবিষ্যৎ প্রতিবাদে একদিন সব সাবধান, এদেরকে ছিল জানো কাজে কাজে মাইনেটা দিয়ে দেব, জোর করে ফিরিয়ে দেবে। বাবা
ভেবে না ওরা শহরের উত্তরতলার মানুষ ওদের মন ইট পাথরে চুপ কর বেলা এক খুশিতে তার বড় শুনব আত্মা যেমন সত্য আপনার যেমন শক্ত আকাশটা বলে তেমন সত্য আগের মতো তেমন শক্ত হতো তাই না করবো তাহলে যেমন শক্ত হবে এদের প্রতিকার তাকে আপনি বুঝেন তবে শুনুন বাবু শুভদিন দিনে দিনে বাড়িয়েছে যারা সুদিন হয়ে পেরে আপনি সাপক দায়িত্বে যায় পাহাড় কাটাতে যারা পাহাড় কাটাতে বলে হাতে হাত তোমারে সেবিতে যারা হইল হুজুর কুলি মুঠে তোমারে মুঠিতে অঙ্কে লাগালো ধুলি তারাই মানুষ তারাই জনতা তাই তাহাদেরই গান তাদের ব্যতীত পক্ষে তার আছে রক্ষণ চমৎকার ডায়লগ তো আলোচনা করতে কাজ কোথায় নামের সদর এক কিলোনের মাসিক এক কিলোনের মাথা সমান হয়ে বাজে বেদনা সকলের মুখে হাতা একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা সকলের অপমান মহামানবের মহাবেদনা মহা উত্থান সকলেই সাবধান সাবধান সাবধান